বৃন্দাবনে বৃন্দাবনে মধুরাধা গোবিন্দ লীলা গোবিন্দ লীলা যা শুনিলে আমার গলায় শিলা শিলা মধুর গোবিন্দ নামে গোবিন্দ নামে শিলা জল হয়ে বটে হরিবাতি আমার হৃদয় প্রশান্ত হৃদয় প্রশান্ত গলিল না মধুর শ্রীকৃষ্ণ নামে কৃষ্ণ নামে শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তমে নরলীলা লীলা বপু যাহারি সরো যাহার সারু গোপ বিশ্ব বেণুক নবগৈশ্বর নটব নরলীলা হয়ন নরলীলা হয় যোগ মায়া চিৎ শক্তি বিশুদ্ধ ভক্তি পরিণতি সেই ভক্তি জীবে দেখাইবার তরে প্রকাশিল নিত্য লীলা নিত্য লীলা শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী এবং আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে আমার শতকোটি প্রণাম। কীর্তনের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা, আমাকে নিজ সন্তান জেনে ক্ষমা করে দেবেন। কারণ আমার জ্ঞান নেই, আমার বিদ্যা নেই, আমার বুদ্ধি নেই, আমার কিচ্ছু নেই মা। শুধুমাত্র আপনাদের চরণ ভরসা আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ভরসা ছাড়া আমার আর কিচ্ছু নেই। তবে শুনেছি মা, যদি আমার গৌর গোবিন্দের কৃপা হয়, আপনাদের মতো ভক্তির কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে অসাধ্যর মতো জিনিসও পারা যায়। একবার নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব মা, ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। এই রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা। সর্বলীলার মুকুটমণি লীলা হচ্ছে আমার গোবিন্দের রাসলীলা। রস ইতি রাস, রস এব রাস, রস এব রাস। একজন নায়ক যদি মা অনেকগুলি নায়িকা নিয়ে
নিত্যগীতে মুখরিত হন, তার থেকে যে রসের উৎপত্তি, তাহাই হলো আমার গোবিন্দের রাসলীলা। রস ইতিরাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইতি শব্দে অর্থ আমরা কি বুঝি মা? কেউ বলতে পারবেন ইতি শব্দের অর্থ আমরা কি বুঝি? আমরা যদি চিঠিপত্র লিখি মা, সবকিছু লেখা হয়ে গেলে সবার শেষে আমরা কি লিখি? ইতি। ইতি মানে হচ্ছে শেষ। তাই আমার গোবিন্দ যতগুলি লীলা করেছেন, প্রত্যেকটি লীলাকে বলা হয়েছে রসলীলা। আর এই রসলীলা করতে করতে সকল রসের শেষ যেখানে, সেটাই হচ্ছে আমার গোবিন্দের রাসলীলা। সকলে মিলে একবার জয়ধ্বনি উলুধ্বনি করবে, নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। এই রাসলীলার বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী পাদ, আর শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ মা। কেমন শ্রোতা? বৃষ্ঠাবরের মতো। আমরা যখন দ্রব্য ভোগ্য সমাঙ্গিক ভোজন করে বৃষ্ঠা পরিত্যাগ করি, তার দিকে আর ফিরে তাকায় না মা, হায় আফসোস করি না। তেমন রাজা পরীক্ষিত তার অতুল ঐশ্বর্য বৃষ্ঠাবরের মতো পরিত্যাগ করে ছুটে এলেন কোথায়? সরস্বতী নদীর তীরে 7 দিন 7 রাত ধরে ভাগবত শ্রবণ করলেন। রাসের 5টি অধ্যায় মা, রাস অভিসার, রাস ধর্ম শিক্ষা, রাস অন্তর্ধ্যান, নিত্য রাস, পুনর্মিলন, মহারাস। রাসের প্রথম শ্লোক কি জানেন মা? রাসের প্রথম শ্লোক হচ্ছে ভগবান তারাত্রি শরদ ভগবান তার রাত্রি, কোন রাত্রি না কথা দেওয়া সেই রজনী, কোথায় কখন কাদের কি কথা দিয়েছিলেন তা একটু পরে জানা যাচ্ছে মা। রাসের প্রথম পদ হচ্ছে শারদচন্দ্র পবন মন্দ, অধিক রাত্রের গান, সূর্যছোনা, কোলের বিহাগ। রাসের প্রথম পদ হচ্ছে শারদচন্দ্র পবন মন্দ, অধিক রাত্রের গান, সূর্যছোনা, কোলের বিহাগ। কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ শারদ
মধুময় শ্রীধাম বৃন্দাবনে তাই গৌর হরে 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 বল। শোভাবে তোরা দেখে যা শারদ শারদ চন্দ্র পাবন বিপিনে ধরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন বিপিনে ঘটল কুসুম গন্ধরে গন্ধরে আহারে গন্ধরে আহারে আহারে নীলাকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে ওই নীলা আকাশে চাঁদ উঠেছে আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে নীল আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে ওই না দশ দিশনির মল করে নীল আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে ওই দশ দিশ নিরমালকরে নীলাকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে পবনের গতি অতি দুর্বার, তাই কুসুমের গন্ধকে ভোর করে বৃন্দাবন অতিক্রম করে যাওয়া দিয়ে হঠাৎই থমকে দাঁড়ালে। দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আজকে যে শারদীয়া পূর্ণিমা রজনী, আজকে যদি আমি বৃন্দাবন অতিক্রম করে চলে যাই, তাহলে তো আজকে আমি আমার রাধা গোবিন্দের নিত্যরাস দেখতে পাবো না। তাই পবন কি করলেন জানেন? তাই যেতে যেতে পবন ফিরে আসছে, যেতে যেতে পবনে ফিরে আসিছে, যেতে পবন ফিরে ওরে আসছে। যেতে যেতে পবন ফিরে আসছে রাস বিলাসে দেখতে তবে না বলে যেতে যেতে পবন ফিরে আসছে। রাসের রাসের লীলা দেখতে
করো ভরণী। মধুকর শব্দের অর্থ হলো মা ভ্রমর। তবে তারা কি আজকে শুধুই মধুপান করতে মত্ত আছেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, না, তাহলে ওরা আজ কি করছে? আজ মধু লোটে না মধুকর হয়ে, মধু লোটে না মধুকর হয়ে, আজ মধু লোটে না মধুকর হয়ে। মধুকর হয়ে আজকে মধুকর হয়েও মধু লুটছে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যদি মধুকর হয়েও মধু না লোটে, তাহলে তারা যে কি করছে? তারা কি করছে জানে? তারা গান করিছে, গান করিছে, গান করিছে, গান করিছে, ফুলে ফুলে ভ্রমর গান করিছে, ফুলে ফুলে ভ্রমর গান করিছে, ফুলে ফুলে ভ্রমর গান করিছে। আহা গুনগুন করে ফুলে ফুলে ভ্রমর গান করিছে, গুনগুন করে ওই না ফুলে ফুলে ভ্রমর গান করিছে। গুন 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 সারে ফুলে ফুলে গান করিছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবে ভ্রমর যতক্ষণ না ফুলের মধ্যে মধুর আস্বাদ না পায়, ততক্ষণ তার পাখা দুটি থরথর করে কাঁপাতে থাকে এবং মুখ দিয়ে একটা গুনগুন ধ্বনিও শোনা যায়। আর যখন মধুর আস্বাদ পায়, তখন চুপটি করে মধু পান করে। বৈষ্ণব কবি বললেন, এইবার তাহলে তারা নিশ্চয় মধু পান করছে। না না, বৈষ্ণব কবি পাশ থেকে বলে উঠলেন, এখনো তারা মধুপান করেনি, এখন তারা কি করছে? জানাইয়ে দিল, জানাই দিল, জানাইয়ে দিল, জানাই দিল, কানে কানে কথা জানাইয়ে দিল, ওই কানে কানে কথা জানাই দিল, কানে কানে কথা জানাইয়ে দিল, ফুলের কানে কানে কথা জানিয়ে দিলেন। না কি কথা জানিয়ে দিলেন? হে কুসুম সকল, তোমরা যে আজকে এই প্রথম রজনীতে ফুলে উঠেছ, তোমরা কিন্তু আজকে আর বেশিক্ষণ ফুটে থাকতে পারবে না, কারণ তোমাদের পাপড়িগুলো সব ঝরে পড়ে যাবে। তাই দেখো যেন তোমরা ঝরে পড়ো না। দেখো যেন তোমরা ঝরে পড়ো না, দেখো যেন তোমরা ঝরে পড়ো না। রাস বিলাসে দেখতে পাবে না গো, না দেখো যেন তোমরা ঝরে পড়ো না। ওই রাসে বিলাস দেখতে ওই পাবে না গো, দেখো যেন তোমরা ঝরে পড়ো না। এইদিকে গোবিন্দর আমার কি অবস্থা মা জানে? এইদিকে গোবিন্দ আমার মায়ের কোলে শয়ন করেছিলেন, আর গবাক্ষ দ্বার দিয়ে পূর্ণিমা চাঁদের আলো গোবিন্দের সারা মুখপদ্মে ছড়িয়ে পড়েছে। এই চাঁদের আলো গোবিন্দকে জানিয়ে দিচ্ছেন, হে গোবিন্দ, তুমি এখনো পর্যন্ত তুমি তোমার মায়ের কোলে শয়ন করে আছো। আজকে যে শারদীয়া পূর্ণিমা রজনী, তুমি যে আজকে ব্রজ সুন্দরীগণকে কথা দিয়েছো, তুমি তাদের মনমণিটাকে চুরি করে আনবে, তাদের মনোবাসনা পূর্ণ করবে। গোবিন্দ আমার হঠাৎই জেগে উঠলেন, মনে মনে চিন্তা করছে, এখন আমি কি করব? এখনো যে আমি আমার মায়ের কোলে শয়ন করে আছি, তার লীলায় সহায়কারিণী পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া এসে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, গোবিন্দ, তুমি আমাকে ডাকলে কেন?
গোবিন্দ বলে উঠলেন, মা গো, আজকে যে শারদীয়া পূর্ণিমা রজনী, আজকে যে আমি কথা দিয়েছি শতকোটি ব্রজসুন্দরীগণের মনমণিটাকে চুরিয়ে এনে করে এনে আমি তাদের মনোবাসনা পূর্ণ করব। তুমি আমার মতো গোবিন্দ মূর্তি ধারণ করে আমার মায়ের কোলে শয়ন করে থাকবে, আর আমি চলে যাব শতকোটি ব্রজসুন্দরীগণের মনমণিটাকে চুরি করতে। তাই করলে লীলা সহায়কারিণী যোগমায়া তিনি মায়ের কোলে শয়ন করে থাকলেন। আর এইদিকে গোবিন্দ আমার জঠর অঞ্চলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জঠর অঞ্চল মানে কি জানেন? ওই দেখি মা হাত তুলুন তো, কে জানেন জঠর অঞ্চল মানে? কেউ জানেন মা? একটু হাত তুলুন তো দেখি, জঠর অঞ্চল মানে কি? জঠর অঞ্চল মানে হচ্ছে কোমর মা। তাই কোমরে মুরলিটি গুজে ছুটে চললে আজকে সোজা বনের দিকে, আজ বৃন্দাবনের অপূর্ব শোভা এসে দাঁড়ালেন কোথায়? আজ এসে দাঁড়ালেন বৃন্দাবনের বংশীবটে। কেমন করে শোভাটি দর্শন করছি? আজ হেরত রাতে ওই ছান ভাতি, রাতে বললেন কেন মা? জানেন কি কারণে আজ রাতে বললেন? ব্রজগোপিনীগণের আকাঙ্ক্ষিত রাত্রি। ব্রজগোপিনীগণ প্রত্যেক দিন যমুনায় স্নান করতে যেতেন মা। আজকেও গেছেন তারা। যমুনার পাড়ে এসে বসন খুলে দিয়ে যমুনাতে নেমেছেন স্নান করতে। এইদিকে চতুর শিরোমণি গোবিন্দ আমার প্রত্যেক গোপী বসনগুলি চুরি করে নিয়ে ডালে ডালে ঝুলিয়ে দিলেন, দিয়ে নয়ন দুটি মুদিত করে বাঁশি বাজাচ্ছে মা। এইদিকে ব্রজগোপিনীগণ স্নান করে যেই না পাড়ে উঠতে যাবেন চমকে উঠলেন মা। কি হ্যাঁ রে ললিতা, এই বিশাখা, আমাদের যে বসনগুলো এখানে রেখেছিলাম গেল কোথায়? গাছের ডালে। গোপিনীগণ বললেন, বৃন্দাবনে তো অনেক বানরের প্রভাব মা, তাহলে যদি বানরে নেয় তাহলে নেবে কোথায়? গাছের ডালে। তাকে দেখলেন চতুরের শিরোমণি গোবিন্দ নয়ন দুটি মুদিত করে বসে আছে। ব্রজগোপিনীগণ তারা সকলে মিলে ডাকতে লাগলেন, গোবিন্দ, ও গোবিন্দ।
আমাদের বসনগুলো দাও, আমরা যে কুলের কুলবধূ, আমরা ঘরে ফিরে যাব, আমাদের বসনগুলো দাও। গোবিন্দ আমার বলে উঠলেন, আচ্ছা এইগুলো কি তোমাদের বসন? ব্রজগোপিনীগণ বলে উঠলেন, আচ্ছা শ্যাম, এইগুলো আমাদের বসন নয় তো কি, এগুলো তোমার বসন? আমাদের বসনগুলো দাও, আমরা হলাম কুলের কুলবধূ, আমাদের ঘরে ফিরে যেতে হবে। গোবিন্দ আমার বললেন, বেশ তো, তোমাদের যখন বসন, তোমরা এক কাজ করো, উঠে এসে আমাকে দেখিয়ে দাও, ওইটি আমার, ওই বসনটি আমার, আমি তোমাদের দিয়ে দেব। ব্রজগোপিনীগণ উঠতে গেলেন মা, উঠতে গিয়ে যে যার লজ্জা নিবারণ করে দাঁড়ালেন। গোবিন্দ বললেন, কি হলো, এসো, দাঁড়িয়ে পড়লে কেন? ব্রজগোপিনীগণ বলে উঠলেন, শ্যাম, লজ্জা হলো নারীর ভূষণ। গোবিন্দ আমার বললেন, আমাকে দেখে তোমরা লজ্জা পাচ্ছ? আমাকে যে তোমরা পতিরূপে কামনা করেছ, পতির কাছে তো পত্নীর কোনো লজ্জা থাকতে পারে না, তাহলে আমাকে দেখে তোমরা লজ্জা পাচ্ছ কেন? ব্রজগোপিনীগণ বললেন, শ্যাম, আমরা তোমাকে দেখে লজ্জা পাইনি, লজ্জা পেয়েছি আরো একজনকে দেখে। কাকে দেখেছ? ওই যে মগডালের দিকে চেয়ে দেখো, মগডালের দিকে চেয়ে দেখলেন একটি বানর বসে। ও বুঝেছি বুঝেছি, ওই বাঁদরটিকে দেখে তোমরা লজ্জা পাচ্ছ, ওই বাঁদরটিকে দেখে তোমরা উঠে আসতে পারছো না, তোমরা লজ্জা পাচ্ছ। বেশ, এত সময় ধরে আমি তোমাদের পরীক্ষা করছিলাম, কিন্তু তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না, এই নাও তোমাদের বসন, তোমাদের আর হলো না। ব্রজগোপিনীগণ বলে উঠলেন, শ্যাম, তোমাকে কাছে পেয়েও হারাতে বসেছি, কি করলে আমরা তোমাকে পাবো সেই উপায় বলে দাও। কি করলে পাবে জানো? যদি তোমরা মা কাত্যায়নের ব্রত করতে পারো, মা কাত্যায়নের ব্রত করতে করতে কোনো এক পূর্ণ মাসে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এইভাবে ব্রজগোপিনীগণ ঘরে ফিরে গেলেন। রাতের বেলায় নিজের পুত্র, কন্যা, স্বামী সকলকে ঘুম পাড়িয়ে রাতের অন্ধকারে প্রত্যেক দিন যেতেন বনের ভেতরে, মা কাত্যায়নের ব্রত করতেন, বালি দিয়ে মায়ের মূর্তি নির্মাণ করতেন। মা একদিন দুই দিন নয়, 1 মাস ধরে মা কাত্যায়নের ব্রত করতে লাগলেন। ব্রত করতে করতে মা কাত্যায়নী তাদের ব্রততে সন্তুষ্ট হয়ে বলে উঠলেন, বলো তোমরা কি বর চাও? ব্রজগোপিনীগণ বলে উঠলেন, মা গো, মা, আমরা যে গোবিন্দকে পতিরূপে চেয়েছি, আমাদের পতি করে দে মা। বেশ, তথাস্তু, তাই হবে। গোবিন্দকে তোরা পাবি, কিন্তু আজকে নয়। যেই সমস্ত রাতগুলো জেগে তোরা আমার ব্রত করেছিস, সেই সমস্ত রাতগুলো যেদিন এই বৃন্দাবনে একসঙ্গে রাতে রূপে দেখা দেবে, সেই দিন তোদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুধু তাই নয় মা, ব্রজগোপিনীগণের আকাঙ্ক্ষিত রাত্রি নয়, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 12 মাসে হয় 1 বৎসর, তাই তো মা? 12 মাসে হয় 1 বৎসর, কিন্তু চতুর্মুখ ব্রহ্মার 12 বৎসরে হয় একটি রাত্রি।
তাই আজকের দিনের জন্য চতুর্মুখ ব্রহ্মার অনন্ত কোটি রাত প্রবেশ করে দিলেন। সেই রাত্রি দেখে গোবিন্দ আমার মনে মনে ভাবছেন, এত সুন্দর রাত এই বৃন্দাবনে। তাই সেই রাত্রি দেখে কি আমার বলে উঠলেন জানেন, আমার গোবিন্দর কি অবস্থা হলো? বলি বাঁকা মদন আমার মেতে উঠেছে, বাঁকা মদন আমার মেতে উঠেছে, মদনকে মোহিত করবে বলে বাঁকা মদন আমার মেতে উঠেছে। ওই না মদনকে মোহিত করবে বলে, আমার মদন মোহন নাম ধরবে বলে, নিতাই গৌর হরি 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 হরি। প্রাকৃত জগতে কাম বা মদন, অপ্রাকৃত জগতে কাম বা মদন। গোবিন্দ আমার কিন্তু রাসলীলা করার পূর্বে কিন্তু মদন মোহন নাম ছিল না মা। রাসলীলা করার পর মদন মোহন নাম ধারণ করেছিলেন। এদিকে গোবিন্দ আমার মনে মনে ভাবছেন, আমি হলাম মদন, আমি যদি প্রভাব বিস্তার করি এই সৃষ্টিকর্তা ব্রহ্মা স্থির থাকতে পারে না। আর বেটা গোয়ালার ছেলে শত শত গোপিনী নিয়ে খেলা করছে, আমার ধার ধারে না। আমি দেখে নেব, আমার নামও মদন, আমার নামও মদন, আমি দেখে নেব। এদিকে গোবিন্দ আমার মনে মনে ভাবছে, মা মদনকে দেখাতে গেলে ব্রজগোপিনীগণে মনমণিটাকে চুরি করে আনতে হবে। আর চুরি করতে গেলে চোরের সঙ্গ পাঙ্গ থাকা যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার গোবিন্দের কি সঙ্গ পাঙ্গ আছে মা? কই হাত তুলুন তো দেখি, কেউ জানেন কিনা আমার গোবিন্দের কি সঙ্গ পাঙ্গ আছে? এখানকার মায়েরা বুঝি হাত তুলতে জানেন না? হাত নেই না? শীতকালে হাত বার করতে কষ্ট হয় মা, গরমকালেও যে কষ্ট হয় আমি তো জানতাম না। কি গো মা, হাত নেই? একবার সকলে মিলে হাত দুটি বার করে একবার প্রেম সে বলুন তো, একবার সকলে মিলে উলুধ্বনি জয়ধ্বনি দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আমার গোবিন্দের কি সঙ্গপাঙ্গ আছে মা? আছে। কি? নিজের স্ব অঙ্গ, নিজের অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গ স্বরূপ একটি মুরলী। প্রথমে গোবিন্দ আমার চরণকে দেখে বলে উঠলেন, চরণ তুমি কি পারবে ব্রজসুন্দরী গণের মনমণিটাকে চুরি করে আনতে? চরণ মূর্তিমন্ত হয়ে বললেন, গোবিন্দ পারতাম। তারা যদি আমাদের আশেপাশে থাকতো তাহলে আমি তোমার চরণে মধুর মধুর হয়ে বেজে নিশ্চয়ই তাদের মনমণিটাকে চুরি করে আনতাম। তারপরে কাকে ডেকে বলে উঠলেন? নয়নকে ডেকে বলে উঠলেন, নয়ন তুমি কি পারবে ব্রজসুন্দরীগণের মনমণিটাকে চুরি করে আনতে? নয়নও তাই
তাহলে চরণও পারবে না, নয়নও পারবে না। গোবিন্দ আমার চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জঠর অঞ্চল থেকে মুরলীটি বার করে মুরলীকে জিজ্ঞাসা করলেন, মুরলী তুমি কি পারবে? হ্যাঁ প্রভু, আমি পারবো, তবে আমার একার দ্বারা তো সম্ভব নয়। তুমি যদি আমাকে অধরে ধারণ করো। তাই অধরে ধারণ করলেন। কেমন করে? আজ ব্রজসুন্দরীগণের মনমণিটাকে চুরি করে আনছে। কেমন করে? মুরলী বাজি অমনি মুরলী গো গান পঞ্চমতা, মুরলী গো গান পঞ্চমতা, মুরলী গোদা পঞ্চমতা। আহা কুলো, আহা কুলো, আহা কুলো গতির চিত চরণী, আহা কুলবতী জিত চরণী, কুলবতী চিত চরণী, আহা কুলো গতির চিত চরণী, কুলবতী চিত চুরি করেছে কুলবতী জিত চুরি করেছে, জিত চুরি করেছে কুলবতী জিত চরণী, কুলবতী জিত চরণী। আহারে যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে মা, মুরলীর ধ্বনি ছুটতে ছুটতে চললেন। কেমন করে? কেমন করে চললেন জানেন? আজ সোনাল গোপী প্রেম হিরপি, সোনাল গোপী প্রেম হিরপি, সোনাল গোপী প্রেম হিরপি, সুনন্দ গোপী প্রেম হিরপি, मनहि मनहि अपना सपिरे, ওই মানহি মানহি আপন সবিরে, सपिरे সবিরে, সবিরে। আজকে সকলে মিলে চললেন। আজ তাহি জানত যাহি বলো তো, আহি জানত যাহি বলত, তাহি জানত যাহি বলো তো, তাহি জনত তাহি বনত, আহামুর আহামুর আহামুরলি গোপাল গাননি, মুরলী গোপাল গাননি, আহা মুরলী গোপাল ও মুরলী গোপাল, মুরলী গোপাল, ও মুরলী গোপাল গাননি, আহারে আজকে মুরলীর ধ্বনি যে না বাজিয়েছে আমার গোবিন্দ, যে যে অবস্থায় ছিলেন মা সেই অবস্থায় চললেন। কোন কোন গোপী গাভীর দুগ্ধ দহন করছিলেন মা, যেই না মুরলীর ধ্বনি শ্রবণ করেছে গাভীর হাট থেকে কিন্তু মাঠ থেকে কিন্তু হাটটা সরে গেছে। এদিকে গাভী মনে মনে চিন্তা করলেন, আমার বুঝি দুগ্ধ দহন শেষ, তাই গাভী কিন্তু মা চলে গেলেন। এইদিকে গোপী কিন্তু মা হাত নাড়িয়ে চলেছে এরকম করে। হাত নাড়াতে নাড়াতে যেই না বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে, আরে ও রামা, রামা
আরে ও রামা, তুমি কি করছো? কেন? আমি গাভী দুগ্ধ দহন করছি। কিন্তু রামা, তোমার সম্মুখে তো কোনো গাভী নেই। তোমার মনটা কোথায় গিয়েছে তুমি বলতে পারো? আমার মন কি হয়েছে জানো? মন আমার আর মনে নাই, মন আমার আর মনে নাই, মন আমার আর মনে নাই, মন আমার আর মনে নাই। ওই মন 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 করে নিয়েছে, মন আমার আর মনে নাই, মন আমার মনে নাই। ওই মন 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 করে নিয়েছে, মন আমার আর মনে নাই। মন আর মন হয়েছে, মন আমার মনে নাই রে। কোন কোন গোপী স্বামীর কণ্ঠ ধরে শয়ন করেছিলেন মা। যেই না বাঁশির ধ্বনি শুনেছে, স্বামীর কণ্ঠ থেকে আস্তে আস্তে হাতটা সরিয়ে নিয়ে এক পা দুই পা করে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলেন। এমন সময় জেগে উঠল একজনের স্বামী। গোপীর সঙ্গে চললেন পিছন দিকে। গোপী যেই না বনের মধ্যে প্রবেশ করতে যাবেন মা, পিছন দিক থেকে কেশটি ধরে টানলেন। কে 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 আমার কে আমার চুল ধরে টানলে, কে আমার কেশ ধরে টানলে? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, যাওয়াচ্ছি তোমাকে, যাওয়াচ্ছি তোমাকে পরবর্তীর কাছে যেতে। লজ্জা করে না পরবর্তীর কাছে যেতে? না স্বামী, না, তুমি অমন কথা বলো না, তুমি অমন কথা বলো না স্বামী, তুমি অমন কথা বলো না। তোমার হাতে ধরছি, তোমার পায়ে পড়ছি। আচ্ছা, আমি বর্তমান থাকতে ওই বনে একটা পতি জোগাড় করা হয়েছে, লজ্জা করে না পরপতির কাছে যেতে? আমাকে ঘুম পাড়িয়ে রেখে প্রত্যেক দিন রাতের অন্ধকারে পরপতির কাছে যাওয়া, ছি 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 ছি। না স্বামী, তাকে পরপতি বলো না গো, কে পরপতি বলো না গো, তাকে পরপতি বলো না গো, তোমার হাতে ধরে পায়ে পড়ি, তাকে পরপতি বলো না গো, তোমার হাতে ধরে পায়ে পড়ি, তাকে পরপতি বলো না গো, তোমার হাতে ধরে পায়ে পড়ি, তাকে পরপতি বলো না গো। সে যে তোমার পতি আমার পতি, তাকে পরপতি বলো না গো, সে তোমার প্রতি আমার প্রতি, তাকে পরপতি বলো না গো, সে তোমার পতি আমার পতি, তার নামে যে জগৎ, সে তোমার প্রতি আমার প্রতি, তার নামে যে জগৎ, সে তোমার প্রতি আমার প্রতি, তাই গৌর হরি 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 বল। পরপতি বলো না গো। সেই স্বামী গোপীকে পিছন দিক থেকে কেস ধরে টানতে টানতে নিয়ে গেলেন। যাওয়াচ্ছে তোমাকে পরবর্তীর কাছে যেতে, লজ্জা করে না কলঙ্কিনী? গোপীকে টানতে টানতে হাত ধরে নিয়ে গেলেন মা ঘরে। হাত ধরে নিয়ে গিয়ে চারটে দেয়ালের মধ্যে মা একটা ঘরের মধ্যে ছিটিয়ে ফেলে দিলেন, দরজাটি বন্ধ করে দিলেন। চিৎকার করে বলে উঠলেন, কই যা, কোথায় তোর পতি, কোথায় তোর সেই পতি, তোকে নিয়ে যা। তোর বাবা আমার সঙ্গে বিয়ে দিয়েছে, অগ্নিকে সাক্ষী করে আমি তোকে বিয়ে করেছি, আর আমি বেঁচে থাকতে ওই বনে তুই একটা পথি জোগাড় করেছিস। ছি, যদি তাই হয়, গোপী ভেতর থেকে বলে উঠলেন, স্বামী গো, হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, কিন্তু এই মন কি কখনো বাঁধা যায় গো? তুমি আমার হাত বাঁধতে পারবে, পাও বাঁধতে পারবে, কিন্তু আমার মন
এই মনটা তুমি কি করে বাঁধবে? সত্যি বলেছ, তুমি ঠিক বলেছ। আমার বাবা তোমার সঙ্গে বিবাহ দিয়েছিল, আমি অগ্নিকে সাক্ষী করে তোমাকে বিবাহ করেছি। কিন্তু কিন্তু স্বামী গো, যেদিন এই পৃথিবীতে আমি এসেছি সেই দিনই তো আমি তার চরণে নিজেকে সঁপে দিয়েছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দরজার বাইরে থেকে বলে উঠলেন, তোর বাবা যদি আমাকে তাই দিয়ে থাকে, তো দেহর প্রতি তো শুধু আমার অধিকার, আর তো কার অধিকার নাই। তোর মনটা না হয় তুই সঁপে দিয়েছিস, কিন্তু তোর দেহটা তো আমার। দেখবো তোর কত বড় জোর, তোর কত বড় ক্ষমতা। তোর যদি ক্ষমতা থাকে, দেখবো ওই কৃষ্ণপতি তোকে কতটা উদ্ধার করতে পারে। যা, তাহলে তোর এই দেহটাকে রেখে মনটাকে নিয়ে যা। গোপী ভিতর থেকে বলে উঠলেন, স্বামী গো, তাই যেন হয়। আমি আমার এই দেহটাকে রেখে আমি যেন আমার এই মনটাকে নিয়ে যেতে পারি আমার আসল স্বামীর কাছে। তাই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গোপী দেহ রাখলেন মা। আর এই অচল দেহটা আমাদের পড়ে রইল। সকলে মিলে চললেন মা একসঙ্গে, সকলে মিলে চললেন। কেমন করে? কেউ সশরীরে চললেন, কারো পরমাত্মার উপর ভর করে মনটাকে নিয়ে যাচ্ছে। সকলেই যাচ্ছেন মা, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সকলে এক রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে পাচ্ছে না। কেমন করে চললেন? সকলে মিলে যে এক রাস্তায় চললেন। আচ্ছা মা, এই রাস্তাটা দিয়ে যদি আমরা সকলে মিলে একসঙ্গে যাই, আপনারা কি আমাকে দেখতে পাবেন না? পাবেন তো। কিন্তু সকলে একসঙ্গে চললেন, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু সকলে চললেন কেমন করে? আহা বিচুরি গিয়ে হো নিজ হৃদয় হো, বিচুরি গে হো নিজ হৃদয় হো, বিচুরি গিয়ে হো নিজ হৃদয় হো, এক নয়ন কাজল রে হো রে, রে হো রে, রে হো রে, রে হো রে। বিচুরি গে হো নিজ হৃদয় হো, এক নয়নে কাজল রে হো রে, রে হো রে, রে হো রে, রে হো রে। কেমন করে চলছেন মা? গোপী ঘরে ছাড়িল দেহ ছাড়িল, ঘরে ছাড়িল দেহ ছাড়িল, ঘরে ছাড়িল দেহ ছাড়িল। হা গোবিন্দ তোমা আমি হলাম বলে ঘর ছাড়িল দেহ ছাড়িল। গোবিন্দ বলে প্রতি ঘরে ছাড়িল দেহ ছাড়িল। গোবিন্দ তোমার হলাম বলে আহা তুমি, আহা তুমি, আহা তুমি গোবিন্দ আমার হলে ঘরে ছাড়িল
বেশে চললেন জানেন? বাহে রঞ্জিত কঙ্কনায়ে বাহে রঞ্জিত কঙ্কনায়ে বাহে রঞ্জিত কঙ্কনায়ে কঙ্কনায়ে আহা এ আহা এ আহা এ কুণ্ডল দোলনিয়া কুণ্ডল দোলনিয়া কুণ্ডল দোলনিয়া আহে বিদায় গৌর হরে হরে আহে সূক্ষ্ম হতে অতি সূক্ষ্ম দেহ ধারণ করে ছুটে চললেন শয্যা আজকে বনের দিকে। কেমন করে? শিথিলা চন্দনী বিকবন্ধ দিল চন্দনী বিগবন্ধ শিথিলা চন্দনী বিকবন্ধ হাতে গিয়ে ধাবত যুবতী বৃন্দরে 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 দিল চন্দনী বিগবন্ধ বেগে ধাবত যুবতী বিন্দরে 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 খসত বাসনা রসনা চরে খসত বাসনা রসনা চরে আহা গোলিত বেনি দলনি রে আহা গোলিত বিদায় গৌর হরে 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 আজকে সকলে মিলে কেমন করে কি গতিতে ছুটে চললেন জানেন? তারা ছুটে চলিল পবন বেগে তারা ছুটে চলিল পবন বেগে তারা ছুটে চলিল পবন বেগে আজ গোবিন্দ দর্শন করবে বলে ছুটে চলিল পবন বেগে ছুটে চলিল মন বেগে আজ কতহি বেলি সখী না মেলি ততহি বেরি সখী আজ কতহি বেলি সখী না মেলি আজ কে হকা হকা কত না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে ততহি বেরি সখী বেরি কে হোগা হোগা পতনা হেরি রে হেরি রে হেরি রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এতক্ষণ আমরা সকলের কথা শুনেছি, তাই তো মা? ব্রজগোপিনীদের কথা শুনেছি, শ্যাম সুন্দরের কথা শুনেছি, কিন্তু একজনের কথা কিন্তু এখন আমরা শুনিনি। তিনি কে? আমাদের রাধারানী মা। তার কি অবস্থা? রাধারানী আমার ঘরের মধ্যে চুপ করে বসে আছে। সকল সখীগণ বলে উঠলেন, আরে ও রাধে! কিলো রাধে? হ্যাঁ রে, তোর বধূ যে বাঁশি বাজিয়েছে, তুই যাবি না? রাধারানী বললেন, হ্যাঁ তো যাব তো, কিন্তু তাহলে তুই আর দেরি করছিস কেন? যাবি যখন তাহলে আয়, তাহলে আয়, আমরা তোকে সাজিয়ে দিই। গোপীগণ বললেন, আয় তাহলে আমরা তোকে সাজিয়ে দিই। রাধারানী বললেন, হ্যাঁ রে, আমাকে যে সাজাবি তোরা সাজবি না? হ্যাঁ, আমরাও সাজবো। তোরা যে সাজবি আবার আমাকে সাজাবি, এতে অনেকটা সময় লেগে যাবে না? তার চেয়ে এক কাজ কর, তোরা নিজেরা যা সেজে আয়, এইদিকে আমি নিজের মতো সেজে নিচ্ছি। এইভাবে রাধারানী আমার সাজতে বসেছেন। কেমন করে কেমন করে সাজছেন জানেন? আহারাই সাজে বাঁশি বাজে,
আজ পড়ে গেল হুল গো, পড়ে গেল হুল। আজ রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল উল গো, পড়ে গেল উল। আজ রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল হুল গো, পড়ে গেল হুল। রাই সাজি বাঁশি বাজে পড়ে গেল উল গো, পড়ে গেল উল। আজ কিনা পড়তে কিনা পড়ে সবই হলো ভুল গো, সবই হলো ভুল। কি করে যদি না জানে? সবই হলো ভুল গো, সবই হলো ভুল। আজ কিনা পড়তে কিনা পড়ে আজ সবই হলো ভুল গো, সবই হলো ভুল। কি করে দিলি না করে সবই হলো ভুল গো, সবই হলো ভুল। ভুল যে হলো রে, ভুল যে হলো রে, আজ ভুল যে হলো রে। ভুল যে হলো রে। আজ কিনা পড়তে কিনা পড়ে ভুল যে হলো রে। ওই কি করিতে কি না করে ভুল যে হলো রে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়ের আজকে রাধারানী আমার কি কি নিয়ে বসেছেন জানেন? তবে শুনুন। আজ মুকুরিয়া চুরিরায় বাঁধেতে শোভার গো, বাঁধেতে শোভা। মুকুটিয়া চুরিরায় বাঁধে গেছো আর গো বাঁধে গেছো আর। আজ মুকুরিয়া চুরিরায় বাঁধেতে শোভার গো, বাঁধেতে শোভা। পুরিয়া চুরিরাই বাঁধে কি শোভা গো, বাঁধে কি শোভা। বলছে মুকুরিয়া চুরিরায় বাঁধে কে শোভা। মুকুর মানে কি মা? আচ্ছা মা, আমরা যদি আয়না আর চিরুনি ধরি, আয়না দিয়ে আমরা কি করি মা? বলুন তো দেখি, হাত তুলুন তো দেখি মা। আয়না দিয়ে আমরা কি করি? আয়না দেখে মুখ দেখি, তাই তো? আর চিরুনি দিয়ে চুল আঁচড়ায়। কিন্তু আমার রাধারানী কি করলেন জানেন? চিরুনি দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে চুলটি আঁচড়াচ্ছে। কেমন করে? আজ মুকুরিয়া চুরিরায় বাঁধে কে শোভা রে গো, বাঁধে কে শোভা। মুকুটিয়া চুরিরায় বাঁধে গেছো আর গো বাঁধে গেছো আর। ওই না পায়ে বাঁধে ফুলের মালা, ওই না করে বিচার গো, না করে বিচার। না করে বিচার গো, না করে বিচার। আহা আচানক বিচার নাই, আচানক বিচার নাই, নাই আচার নাই বিচার কি বিপরীত সাজে যায়। আচানক বিচার নাই। কাজে হয়, আচার নাই বিচার নাই। আজকে চুল আঁচড়াচ্ছে আর পায়ে ফুলের মালা বাঁধছে। আরো কি করছেন জানেন? আহা করে তেন পুরো বাঁধে, জঙ্গে বাঁধে ধার গো, জঙ্গে বাঁধে ধার। আজ করে তিনি পুরো বাজে জঙ্গে বাজে তার গো, জঙ্গে বাজে আজ করে তেন পুরো বাঁধে, জঙ্গে বাঁধে ধার গো, জঙ্গে বাঁধে ধার। করে তিনি পুরো বাজে জঙ্গে বাজে তার গো, জঙ্গে বাজে তার। ওই না গলাতে কিঙ্কিনি বাঁধে, কোটি তটে হার গো, কোটি তটে হার।
বৈষ্ণব কবি পদকর্তা কলমে হাত দিলেন, তাই বংশী বদনে বলে প্রেমের যাই বলি হারি গো, যাই বলি হারি। বংশী বদন বলে যাই বলি হারি গো, যাই বলি হারি। তাই বংশী বদনে বলে যাই বলি হারি গো, যাই বলি হারি। বংশী বদন বলে যাই বলি হারি গো, যাই বলি হারি। বলি এমন প্রেম না হইলে ভোলে কে মুরারি গো, ভোলে কে মুরারি। এমন প্রেম না হইলে ঝরে প্রেম বাড়ি গো, ঝরে প্রেম বাড়ি। আমি বালাই যাই রে, আমি বালাই যাই রে, বালাই যাই রে, বালাই যাই রে, ওই বালাই যাই রে। ওই কৃষ্ণ অনুরাগের আমি বালাই যাই রে। ওই কৃষ্ণ অনুরাগী রাই বালাই যাই রে। এইভাবে মা রাধারানী সুন্দর করে নাকের উপর দিয়ে একটা বেনি করে ঝুলিয়ে দিলে। হ্যাঁ গো মায়েরা, আলতা আমরা কোথায় পরি মা? কোথায় পরি? চোখে। ঠিক বলেছ। হ্যাঁ গো মায়েরা, আলতা কোথায় পরি মা আমরা? কপালে, চোখে পরি। রাধে মা, কেমন সুন্দর দেখাবে বলুন তো? লম্বা লম্বা চোখে যদি টানা টানা করে লাল ইয়ে দিয়ে আলতা পরে নিন, কত সুন্দর দেখাবে। চোখে আমরা কি পরি মা? আলতা পরি না, না, চোখে আমরা কি পরি মা? কাজল। আর পায়ে আলতা পরি। কিন্তু রাধারানী চোখে পরলেন আলতা আর পায়ে পরলেন কাজল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বেশিরভাগই তো মেয়ে আছেন, তা যখন আমরা চুল আঁচড়াই মা, সবাই তো চুল আঁচড়ায়, তো যখন আমরা চুল আঁচড়াই চুলগুলোকে কোন দিকে নিয়ে যাই? সামনের দিকে নিয়ে আসি না পিছনের দিকে? পিছনের দিকে। তো মা রাধারানী আমার কি করলেন, সব চুলকে সামনের দিকে নিয়ে এসে নাকের উপর থেকে কপাল থেকে একটি বেনি করে ঝুলিয়ে দিলেন। তাহলে বলুন তো মা, কত সুন্দর দেখাচ্ছে। এইদিকে সকল সখীগণ এসে রাধারানীকে ডাকতে লাগলেন, রাধে, আরে ও রাধে। এ বাবা, রাধে তুই একই সেজেছিস? আরে ললিতা, ললিতা আমি কেমন সেজেছি? তুই যা সেজেছিস আমরা তোকে বলতে পারবো না, তবে তোর সম্মুখে একটা আয়না ধরি, তুই দেখ তুই নিজে কেমন সেজেছিস। হাসি হাসি মুখ করে এক সখী গিয়ে আয়না ধরলেন। যেই না আয়নাটা ধরেছেন মা, রাধারানী আমার কি বলে উঠলেন জানি? আহা আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই, দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি নাই, এই দর্পণ মাঝে আমি নাই। নানা দর্পণ মাঝে আমি নাই। এই রাধে, এই দর্পণ মানে এই দর্পণ মাঝে তুই নে। তো এই দর্পণ মাঝে কি আছে? আহা দাঁড়াই আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়াই আছে, দাঁড়িয়ে আছে, প্রাণবধূ দাঁড়াই আছে, প্রাণবধূ দাঁড়াই আছে, আমার প্রাণবধূ দাঁড়াই আমার আছে, প্রাণবধূ দাঁড়িয়ে আছে। অধরে মুরলে লয়ে প্রাণবধূ দাঁড়াই ওই আছে, অধরে মুরলি রয়ে চরণে চরণ দিয়ে, প্রাণবধূ দাঁড়িয়ে আছে। চরণে চরণ ওই দিয়ে, প্রাণবধূ দাঁড়িয়ে আছে, হরে 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 হরে। ওগো প্রাণবধূ দাঁড়িয়ে আছে। প্রাণবধূ দাঁড়াই আছে। এইভাবে সখীগণ বলে উঠলেন, রাধে আর বিলম্ব করিস না, চল চল, তোর বধূ বাঁশি বাজিয়েছে, তোর বধূ বাঁশি বাজিয়েছে, তখন আর বিলম্ব করিস না, চল। এইভাবে সকল গোপী প্রধান গোপী হয়ে চললেন। কেমন করে? আজি ওই ছানে মিলল, আজ গোকুল চন্দ্র, ওই ছনে মিলাল গোকুল চন্দ্র, ওই ছানে মিলল, আজ গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র, আহা গোবিন্দ দাস বলনি রে আমার, গোবিন্দ দাস বলল রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস
সোজা বনের দিকে। গোপীগণকে আসতে দেখে গোবিন্দ আমার বলে উঠলেন, আসুন আসুন, সুস্বাগতম, স্বাগতম। তা কি মনে করে আপনারা এখানে এসেছেন? গোপীগণ ছুটতে ছুটতে আসতে গিয়েও থমকে দাঁড়ালেন মা। শ্যামসুন্দর জিনা বলেছে কি কারণে এখানে এসছে। গোবিন্দ আমার এই বাক্য শুনে গোপীগণ আমার থমকে দাঁড়ালেন। তাই দেখে গোবিন্দ বলে উঠলেন, আচ্ছা এই বৃন্দাবনে কি আবার কোনো বিপদ ঘটেছে? আবার কি অগাসুর বগাসুর বধ করতে হবে? কি ব্যাপার আপনারা কথা বলছেন না কেন? আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, আপনাদের সকলের সহমতিতে আমি এই গ্রামে এসেছি গান করতে, তাই তো মা? এই রাতের বেলায় যদি আপনারা আমাকে এসে সকলে মিলে জিজ্ঞাসা করে তা কি করতে এসেছো এই গ্রামে, কথাটা শুনে মা আমার একটু কেমন লাগবে না? তাই না? যে আপনারা আমাকে নিয়ে এসছেন এখানে, আপনাদের ভালোবাসার জন্য এখানে এসেছি, আপনারা নিজেরা ডেকে এনেছেন, তাহলে আবার এই ডেকে এনে আমাকে জিজ্ঞাসা করছো কেন? গোবিন্দের এই বাক্য শুনে আর সহ্য করতে পারলেন না। তাই ব্রজগোপিনীগণ গোবিন্দের এই কুটিল বাক্য শুনে মাথাটি নিচু করে বাম পায়ের বৃদ্ধ অঙ্গুলির দ্বারা মৃত্তিকা খনন করছেন মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন আগেকার দিনের কোন রমণী অর্থাৎ ঘরের বউয়ের যদি রাগ হতো বা কষ্ট হতো বা অভিমান হতো মা, তারা মুখে প্রকাশ করতে পারত না। মাথাটি নিচু করে টপ টপ করে কাঁদতেন মা, দুই চোখের জলে ভাসছেন। ব্রজগোপিনীগণ যারা খুব ঠান্ডা ধীর প্রকৃতির মেয়ে, তাদেরকে দেখলে বুঝতে পারবেন মা। ব্রজগোপিনীগণ আজকে কি করছেন জানেন? মাথাটি নিচু করে মা বাম পায়ের বৃদ্ধ অঙ্গুলির দ্বারা অর্থাৎ বাঁ পায়ে বুড়ো আঙুল দিয়ে মৃত্তিকা খনন করছেন। তারা মৃত্তিকার দিকে চেয়ে মৃত্তিকা খনন করছেন আর দুই চোখের জলে ভাসছে। কেমন করে? ওই ছন বচন কহলো যাব কান, কহলো যাব আজ শুনি ব্রজ গোপীগণে, গোপীগণে আজ সজল সজল টুটল সব মনোরথ করণী, মনোরথ করণী অবনত আননে আননে নখরে ধরণী করিত ধরণী। ওই ছন বচন কহলো যাব কান, শুনি ব্রজ গোপীগণের সজল নয়ন। টুটল সভ মনোরথ করণী, অবনত আননে নখলিক ধরণী। মনের ভাবটা কেমন মা? মাথাটি নিচু করে বাম পায়ের বৃদ্ধ অঙ্গুলির দ্বারা মৃত্তিকা খনন করছে। এরা মৃত্তিকার দিকে চেয়ে কি বলতে চাইছে? যে হেমা ধরণী, তুমি যেমন করে সীতা দেবীকে স্থান দিয়েছিলে তোমার বক্ষে,
তেমন করে আমাদেরকে স্থান দাও। আমাদের যে গোবিন্দের কুটিল বাক্য আর সহ্য হচ্ছে না, তাই তুমি দুভাগ হয়ে যাও। আমরা যে কুটিল বাক্য সহ্য করতে পারছি না, তাই দেখে গোবিন্দ আমার বলে উঠলেন, আচ্ছা এই গভীর রজনীতে এসে আপনারা আমার কথা শুনে কাঁদছেন কেন? দেখুন, আপনাদের লজ্জা না থাকতে পারে, আমার তো লজ্জা আছে। আপনারা এতগুলো নারী এখানে দাঁড়িয়ে আছেন, আমি একমাত্র পুরুষ। আপনাদের লজ্জা না থাকতে পারে, আমাদের তো লজ্জা আছে, আমার তো লজ্জা আছে। আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, যদি কেউ দেখে তাহলে কি বলবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা তো মিথ্যা নয় মা। কোনো মেয়ে ছেলেকে যদি মা কেউ কাঁদায়, সেটা যদি রাস্তা দিয়ে কেউ দেখে মা, সে কি ছেড়ে কথা বলবে? মেয়ে ছেলেরা কিন্তু মা সহজে কাঁদে না। কাঁদে মা? বলুন তো, আপনারা কাঁদতে পারেন মন খারাপ হলে? তাই গোবিন্দ বললেন, দেখো তোমাদের লজ্জা না থাকতে পারে, আমার তো লজ্জা আছে। আপনারা এতগুলো নারী, আমি এখানে একমাত্র পুরুষ দাঁড়িয়ে আছি। আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন। আপনারা এই গভীর রজনীতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, তাহলে এক কাজ করুন, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, যা ইচ্ছা করুন, আমি নাই এখান থেকে চলে যাচ্ছি। যেই না বলেছে মা আমি এখান থেকে চলে যাচ্ছি, একবার যেই না বাড়িয়েছে, দুটি ছিলেন মুখরা, আর থাকতে পারলেন না গোবিন্দের কটু বাক্য শুনে। ছুটে গিয়ে শ্যামসুন্দরের হাতখানি ধরে বললেন, শ্যাম, তুমি যে চলে যাচ্ছ, কিন্তু তুমি দাঁড়াও, আমাদের একটা কথা শুনে যাও না। কি কথা? আহা শোনো শোনো, জয় আজি শোনো শোনো সুখ পট, শ্যামল তুমি আমাদের এখানে সাক্ষাৎ ডেকে এনেছো নিজে বাঁশি বাজিয়ে, তারপরও তুমি কেমন করে কথা বলছো? তোমার এই কথা শুনে আমরা প্রাণে ব্যথা পাচ্ছি। শ্যামসুন্দর বললেন, দাঁড়াও, তোমরা চলে যেও না, তোমরা চলে যেও না। আমি এত সময় ধরে আমি তোমাদের পরীক্ষা করছিলাম। ব্রজগোপিনীদের, আজ ব্রজগোপিনীদের চোখের জলকে বললেন, শ্যাম সুন্দর আমার, তোমরা
কেঁদো না। আমি যে তোমাদের নিয়ে রাস করব, সেই রাসের তোমরা উপযুক্ত আছো কিনা আমি পরীক্ষা করছিলাম। তা এসো, আজ তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এসো, আমি তোমাদের সুন্দর করে সাজিয়ে দিই। যেই না শ্যামসুন্দর আমার বলে উঠলেন সুন্দর করে সাজিয়ে দিই, এক গোপী বললেন, শ্যাম, ও শ্যাম, আগে তুমি আমায় সাজাও। আর এক গোপী বললেন, শ্যাম, তুমি আগে আমায় সাজাও। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, এদেরকে যদি আমি এক এক করে সাজাতে যাই, রাস কখন করব মা, তাই না? রাত্রি তো প্রভাত হয়ে যাবে। তাই গোবিন্দ আমার সকলকে নিয়ে বললেন, কেমন করে সাজাচ্ছে জানেন? আজি কাঞ্চন মণিগণ জননীর মাল, আজ রমণী মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজে, আজ মাঝে মাঝ মহামার, কত সময় আজ শ্যাম নট বড় নটবর রাজ। আজকে গোবিন্দ মার এক এক কৃষ্ণ আর এক এক গোপী হয়ে দাঁড়িয়েছেন। কেমন করে? আজ মাঝে মাঝে দাঁড়ালো, মাঝে মাঝে দাঁড়ালো, মাঝে মাঝে দাঁড়ালো, মাঝে মাঝে দাঁড়ালো, এক এক গোপী এক এক কৃষ্ণ মাঝে মাঝে দাঁড়ালো, ওই এক এক গোপী এক এক কৃষ্ণ মাঝে মাঝে দাঁড়ালো, এক গোপী এক কৃষ্ণ মাঝে মাঝে দাঁড়ালো, এক এক গোপী এক এক কৃষ্ণ মাঝে মাঝে দাঁড়ালো, মাঝে মাঝে দাঁড়ালো, মাঝে মাঝে দাঁড়ালো, এক এক গোপী এক এক কৃষ্ণ মাঝে মাঝে দাঁড়ালো, মাঝে মাঝে দাঁড়ালো, মাঝে মাঝে দাঁড়ালো, শ্রীরাসমণ্ডলী মাঝে মাঝে দাঁড়ালো, শ্রীরাসমণ্ডলী মাঝে 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 দাঁড়ালো, এক গোপী এক কৃষ্ণ মাঝে মাঝে দাঁড়ালো, মাঝে দাঁড়ালো, মাঝে মাঝে দাঁড়ালো, ওই এক এক গোপী এক এক কৃষ্ণ মাঝে মাঝে দাঁড়ালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম রাস ধর্ম শিক্ষায়। এবার এসে আমরা পৌঁছলাম কোথায় মা? যেহেতু প্রথমেই বলেছিলাম রাসের ৫টি অধ্যায়। এতক্ষণ আমরা ছিলাম ধর্ম শিক্ষা মা, এইবার আমরা নিত্য রাসে প্রবেশ করব। তাই সকলে মিলে একবার উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জয়। আপন আপন গৌর ভক্ত কি, জয় বৃন্দাবন ধাম কি। জয় এতক্ষণ আমরা ছিলাম, এবার আমরা নিত্য রাসে প্রবেশ করব মা। তাই সকলে মিলে একবার উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। একবার প্রেম সে বলুন, রাধা রানী কি। এইভাবে তারা নৃত্য আরম্ভ করলেন। কেমন করে? আর পহলে বাজে বলয়া, আর পহলে বাজে বলয়া, আর পহলে বাজে বলয়া, পহলে বাজে বলয়া, পহলে বাজে বলয়া, আর পহলে বাজে বলয়া, পহলে বাজে বলয়া।
বাজে তাক তা ঘেনে রে কাতা ঘেনে রে ধীরে তাতা ধীরে তাক তা ঘেনে রে কাতা ঘেনে রে তাতা ধীরে তাতা ধীরে তাকে দেখতে থম না 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 সখী মন জুড়ে নাচো না মন জোরে নাচো না মন জোরে সকলে মিলে উলুধ্বনি জয় জয়। মন জোরে নাচো না মন জুড়ে নাচো না সখী মন জোরে নাচো না কেমন করে নৃত্য করছেন আহা যুথে যুথে গোপী লইয়া যশোদার নন্দা যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ যুথে যুথে গোপী লইয়া যশোদার নন্দা ওই না জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ মধুর বৃন্দাবনের আসরে করিলায়া রব। মধুর বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভ মধুর বৃন্দাবনে রাসলীলা করিল আরম্ভ তারা ঘুরে ঘুরে নাচিছে ঘুরে ঘুরে নাচিছে ঘুরে ঘুরে নাচিছে ঘুরে ঘুরে নাচিছে কইলা বাহু ধরা ঘুরে ঘুরে নাচিছে ওই না বাহু ধরা ধরি করে ঘুরে ঘুরে নাচিছে বাহু ধরা ধরি করে ঘুরে ঘুরে নাচিছে আরে বাহু ধারা ধরি করে ঘুরে ঘুরে নাচিছে ওই না বাহু ধরা ধরি করে ঘুরে ঘুরে নাচিছে হস্তক বন্দনা করি গোপিকা মণ্ডলী ওই হস্তক বন্ধন করি গোপিকা মণ্ডলী গো হস্তক বন্ধন করিয়া হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কত হরি সকলে মিলে উলুধ্বনি করো। দিয়া নাচে কত গো ওই কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌতূহলী কৃষ্ণ অঙ্গে অঙ্গ দিয়া নাচে কৌতূহল তারা ঘুরে ঘুরে নাচিছে তারা ঘুরে ঘুরে নাচিছে ঘুরে ঘুরে নাচিছে ঘুরে ঘুরে নাচিছে যত গোপী তত কৃষ্ণ ঘুরে ঘুরে নাচিছে ওই যত গোপী তত কৃষ্ণ ঘুরে ঘুরে নাচিছে হস্তক বন্ধন করি ঘুরে ঘুরে নাচিছে অষ্টক বন্ধন করি ঘুরে ঘুরে নাচিছে এমন নৃত্য দেখে মা গোবিন্দ আমার বলে উঠলেন বলি হারি যায় বলি হারি যায় ব্রজগোপিনীগণ বললেন আচ্ছা শ্যাম তুমি বলি হারি দিলে কেন আমাদের নৃত্য দেখে গোবিন্দ আমার বলে উঠলেন না না আমি তোমাদের নৃত্য দেখে বলি হারি দিইনি আমি তোমাদের নৃত্যের তালে তালে আরো কাউকে নাচতে দেখেছি হ্যাঁ গো মায়েরা এখানে আমি নাচছি আপনারা দেখতে পাচ্ছেন আর কেউ যদি নাচে তাহলে কি আপনারা দেখতে পাবেন না বলুন তো পাবে তো তাই বললেন আমি শুধু আপনাদের নৃত্যের দুঃখে হাততালি দিনি বলিহারি দিনি আমি তোমাদের নৃত্যের তালে তালে রাধে রাধে মা আমি তোমাদের নৃত্যের তালে তালে আরো কাউকে দেখেছি কাকে দেখেছো কাকে দেখলাম জানো তবে শোনো আহা দেখলাম শুকো নাচিছে আমার শাড়িও নাচিছে সুখ নাচিছে সারিও নাচিছে সুখ নাচিছে সারিও নাচিছে সুখ নাচিছে সারিও নাচিছে সুখ নাচিছে সারিও নাচিছে তারা প্রেমেতে হইয়া মগনা তারা হইয়া হরি বল, হরি বল। তারা প্রেমেতে হইয়া মগনা আনন্দে হইয়া মগনা
তোমাদের নৃত্যের তালে তালে আরো কাউকে নাচতে দেখেছি। আরো কাকে নাচতে দেখেছো? আরো কাকে নাচতে দেখলাম জানো? দেখলাম ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে। কেন দাসের হিয়া মগনা, ওই গেল দাসের হিয়া মগনা, দাসের হিয়া মগনা। ওই গেল দাসের হিয়া মগনা। শোনো শ্যাম, এই রাস নৃত্যে সুখ নৃত্য করছে, শাড়ি নৃত্য করছে, ময়ূর নৃত্য করছে, ময়ূরী নৃত্য করছে। ব্রজগোপিনীগণ বলে উঠলেন, শ্যাম এই রাস নৃত্যে তোমাকেও নাচতে হবে, তোমাকেও নাচতে হবে। কেমন করে? আহা বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, 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 বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম, বাঁকাশ্যাম, বাঁকাশ্যাম, তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। কি তালে, কি তালের উপরে আজকে তোমাকে নাচাবো? আহা জেগে দাধে নাকে গাধ গো লাগনে ঝা, জেগে দাধে নাকে গাধ গো লাগনে ঝা। তাহলে শোনো, শ্যাম সুন্দর মুখে বলে উঠলেন, আজকে যে তুমি নাচবে, আজকে আমরা তোমাকে যেমন করে বলবো, আজকে তোমাকেও ঠিক তেমন করে নাচতে হবে। শোনো, তোমাকে কিছু পণ দেবো, এর বাইরে তুমি নাচতে পারবে না। কেমন করে? আহা তোমার নানরিবে গন্ড মন্ড, আহা নুপুরের তারা, তোমারই না নড়িবে গন্ধমুণ্ড, ওই নুপুরের করা। তোমার নড়িবে গন্ডমুণ্ড, নুপুরের করা। না নড়িবে গন্ধমুণ্ড, নুপুরের করা। তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করায়। আরো কি নড়বে? আহা তোমার না দলিবে, তোমার না দলিবে, তোমার না দলিবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। জেগে দাধে নাকে রাখো রাখো রাখো। গেতাছে না গেতা ধুম লাগি, গেতাছে না গেতা ধুম লাগি, ছা ছা ছা। তোমার না নড়িবে গন্ডমুণ্ড নুপুরের করায়। ব্রজগোপিনীগণ বলে উঠলেন, শ্যাম তুমি যে নৃত্য করবে, আস্তে, তুমি যে নৃত্য করবে, তোমার গন্ডমুণ্ড অর্থাৎ ঘাড়খানি দুলবে না। আর কি? তোমার চরণের নুপুর বাজবে না। তুমি যে মালাখানা পরে আছো সেটাও তোমার নড়বে না। ব্রজগোপিনীগণ বলে উঠলেন, শ্যাম শোনো, তুমি শুনে যাও, এদিকে তাড়াতাড়ি এসো। আচ্ছা, তুমি যে নৃত্য করবে, তোমার এই ঘাড়খানি নড়বে না। তুমি যে মালাখানা পরে আছো সেটা দুলবে না। আরো কি বললেন জানি? আচ্ছা শ্যাম, তোমার কোমরে ওটা কি গো? তুমি দেখাও, নালে দেখবে কি করে মানুষে?
তোমার কোমরে ওটা কি গো? শ্যামসুন্দর বললেন ঘন্টি গো। ব্রজগোপিনীগণ বললেন শ্যাম, এত বড় শ্যামের আবার ঘন্টি? শ্যামসুন্দর বললেন হবে না, আমি ছোটবেলায় খুবই দুষ্টু ছিলাম যে, তাই আমার মা আমার কোমরে ঘন্টিখানি বেঁধে দিয়েছিলেন। যখনই আমি কোথাও যেতাম টুং 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 করে দোলতো, আমার মা কিন্তু ভাবতো গোপাল আমার আশেপাশেই আছে, গোপাল আমার আশেপাশেই আছে, তাই আমি ঘন্টি পড়ে আছি এখনো পর্যন্ত। ব্রজগোপিনীগণ বললেন শ্যাম, আজকে তোমার এই ঘন্টিটা বাদ দিও আমরা বলবো না, তবে শুনে রাখো তোমার না দুলিবে ক্ষুদ্র ঘন্টি, আহা শ্রবণের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল। ও তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটে শোভনের কুণ্ড। তোমার না দুলিবে, ও তোমার না দুলিবে নাসার মধ্যে নয়নের উপর, তোমাকে নাচতে হবে। দিকে তাজে নাকেটা তোমরা দিজা, দিকে তাজে নাকেটা তোমরা দিজা, দিকে তাজে রানী কি? ছা ছা ছা। এই বলে নাচতে হবে। শ্যামসুন্দর বললেন দেখো আমার কিচ্ছু নড়বে না, এমনকি আমার নিঃশ্বাসের ওঠানামা পর্যন্ত হবে না। এইভাবে কি নৃত্য করা যায়? এইভাবে নৃত্য করতে পারবো না। ব্রজগোপিনীগণ বললেন শ্যাম, তুমি নৃত্য যখন করতে পারবে না, তাহলে তুমি এদিকে ঘোরো, এদিকে দাও, উন্নিটা খোলো, উন্নিটা খোলো, হ্যাঁ গলায় দাও, ওইদিকে যাও। এবার অন্যটাকে ধরে জোড়াত করে সকলের কাছে বলো, হে ব্রজ সুন্দরীগণ, অন্ধকার, আরে অন্ধকার নয়, অন্ধকার, অন্ধকার মানে আজকে, বলে অন্ধকার এই রাস নৃত্যে আমি আপনাদের কাছে, এদিকে এসো, সম্পূর্ণভাবে হার স্বীকার করলাম। না 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 না, অসম্ভব অসম্ভব অসম্ভব। আচ্ছা তুমি শুনে যাও এদিকে, তোমাকে আমি বললাম তুমি নাচতে পারবে না, সকলের কাছে হার স্বীকার করে নিলে মা ক্ষমা করে দিতেন না আপনারা? দিতেন না? দিতেন তো। তা তুমি যখন হার স্বীকার করবে না, তাহলে তুমি নাচো। চতুরের শিরোমণি তোমার যেই না নাচতে বলেছে, ব্রজের সুন্দরীগণকে বলে উঠলেন আচ্ছা আমি যে নাচবো তা বাজাবেটাকে? আমরা বাজাবো। আমি যে নাচবো তা বাজাবেটাকে? আমরা বাজাবো। আমরা। তোমরা বাজাবে তো? হ্যাঁ হ্যাঁ। তা তোমরা কে কি বাজাবে? আমরা কে কি বাজাবো জানো? আহা ললিতা বাজাইবি না আজ বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাইবি না বিশাখা মৃদঙ্গ, আজ ললিতা বাজাইবি না বিশাখা মৃদঙ্গ। হে স্বামী হে স্বামী হে, দেখি কেমন নাচতে পারো, স্বামী হে। নেচে দেখাও দেখি ওহে ওহে বাগাসা, ওরে ললিতা বাজাই গবি না বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাইবি না বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাইবি না বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সারা রাই দেখে রঙ্গ, চিত্রা বাজাই সপ্ত সারা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সারা রাই দেখে রঙ্গ, বাজাই সপ্ত
বিদ্যা কোকিলা তুঙ্গুরা রঙ্গ দেবী তুঙ্গবিদ্যা কপিলা তরুণা রঙ্গ দেবী গোবিন্দা কপিলা তঙ্গুরা রঙ্গ দেবী তুঙ্গবিদ্যা কপিলা তরুণা রঙ্গ দেবী আহা ইন্দুরেখা বিনাক বাজায় মন্দিরাসু দেবী ইন্দুরেখা বিনাক বাজাই মন্দিরে সুদেবী আবার ইন্দুরেখা বিনাক বাজায় মন্দিরাসু দেবী দূরে কাপিলান বাজায় মন্দিরাসু দেবী তারা বাজাতে লাগিল তারা বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল আমার স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগিল ওই স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগিল বলে বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল আমাদের স্বামীকে নাচাবে বলে বাজাতে ওই লাগিল দেখো স্বামীকে নাচাবে বলে বাজাতে লাগিল শ্যামকে নাচাবে বলে বাজাতে লাগলেন। শ্যাম সুন্দর আমার মনে মনে চিন্তা করলেন, এরা তো বাজাচ্ছে ভালো, এই তালে যদি আমি নৃত্য করতে যাই তাহলে আমি তো হেরে যাব। তাই আমি বলবো, দেখো তোমাদের বাজানো হচ্ছে না। তাই করলেন মা। শোনো শোনো, শ্যাম সুন্দর বলে উঠলেন, শোনো শোনো, এই যে তোমরা সকলে বাজাচ্ছ না, তোমরা সকলে বাজাচ্ছ ভালো, কিন্তু তোমাদের তাল হচ্ছে না। ব্রজগোপিনীগণ বলে উঠলেন, এই তো তাল, এই তো কাল, আর এই তো ফাঁক। এই যে ফাঁকের মধ্যেখানে তোমার জন্য আরেকটি তাল সৃজন করলাম, সেই তালটির নাম কি? উদ্ভট্ট তাল। আজ উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, 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 তোমার চূড়াবাসী কিরে লয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে লয়ে দেব করতালি, তোমার চূড়াবাসী কিরে লয়ে দেব করতালি, তোমার চূড়া বাসে কেড়ে লয়ে দেব করতালি। বলবো হারুয়া না গো, হারুয়ানা গো হারুয়া না গো, ওই হারুয়া না গো, আমার করতালি দিয়া বলবো হারুয়া না গো, করতালি দিয়া বলবো হারুয়ানা গো করতালি দিয়া বলবো হারুয়া না গো। ওহে করতালি দিয়া বলবো হারুয়া না গো। আমরা করতালি দিয়ে বলবো হারুয়া না গো। শ্যাম সুন্দর বলে উঠলেন, আচ্ছা যদি জিতে যাই তাহলে তোমরা আমায় কি দেবে? যদি জিতে যাই তাহলে তোমরা আমায়, তোমাকে আমরা কি দেব জানো? আহা জিতলে তোমায় রাধা দেব, আমরা হব দাসী। ও গদিনী তোমায় রাধা দেব, আমরা হব দাসী। জিতলে তোমায় রাধা দেব, আমরা হব ওই দাসী। দিদিরে তোমায় রাধা দেব আমরা হব দাসী। আমার নইলে হৃদয় কারে রাখবে দুঃখিনী শুনে হাসি, হৃদয় কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, আমার নইলে হৃদয় কারে রাখবে দুঃখিনী শুনে হাসি। নয় হৃদয় কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। আমায় বেঁধে রাখিব, বেঁধে রাখিব, বেঁধে রাখিব, বেঁধে রাখিব, হৃদয় কারাগারে বেঁধে রাখিব, ওই হৃদয়ের কারাগারে বেঁধে রাখিব। হৃদয় কারাগারে বেঁধে রাখিব। নয়ন প্রহরী দিয়া, আগে জন্মে নয় জন্মে ওই নয়ন প্রহরী দিয়া, বেঁধে রাখবো প্রহরী দিয়া, বেঁধে রাখবো প্রহরী দিয়া, বেঁধে রাখবো প্রহরী দিয়া, বেঁধে রাখিব। যদি জিতলে তোমায় রাধা দেব, আমরা হব দাসী, নইলে হৃদয় কারা রাখিব দুঃখিনী শুনে হাসি। যদি জিতে যাও তাহলে আমাদের এই রাধারানীকে তোমাকে দিয়ে দেব, আর যদি হেরে যাও তাহলে জন্ম জন্মান্তরে তোমাকে আমাদের বুকের মধ্যে রেখে দেব। শ্যাম সুন্দর হয়ে কারা নৃত্য করবেন? ছেলেদের মধ্যে, তারপরে মেয়েদেরকে নৃত্য করাবো। তারা যারা নৃত্য করতে চান তারা আসুন শ্যাম সুন্দর হয়ে।
কি গো বাবারা, নৃত্য করবেন না দাদারা? বেশ, যাই হোক, নৃত্য করবেন না, লজ্জা বেশি তোমার, কি আর করা যাবে। তাহলে কেউ যখন নাচবে না তাহলে তুমিই নাচো, তুমি একটু নেচে দাও। তুমিও তাহলে ডিজে বক্স হলে নাচতে বলো। সকলে মিলে উলুধ্বনি জয় ধ্বনি করবে। বলো শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। সকলে বলে উঠলেন শ্যাম সুন্দর কি জয়। শ্যাম সুন্দর আমার বলে উঠলেন, কই গো আমাদের সেই পণ রাখা সেই মুরলিটি দাও। আমাকে যে তোমরা বলেছিলে আমার রাধারানীকে এনে দেবে, তাই হাসি হাসি মুখ করে আমার রাধারানীকে এনে দিলেন। রাধারানী চিবুকে হাত দিয়ে গোবিন্দ আমার বললেন, আহা ওগো চাঁদ বদনী, ওগো চাঁদ বদনী, সোহাগ চাঁদ বদনী, একবার নাচো তো দেখি সোহাগ। ধনী ধনী চাঁদ, ধনী ধনী চাঁদ বাঁধনি, নাচো তো দেখি। চাঁদ বদনে নাচো তো দেখি, অমৃত নয়নী, নাচো তো দেখি। চাঁদ বদনে নাচো তো দেখি, আমার মৃগ নয়নী, নাচো তো দেখি। চাঁদ বদনে নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া, তিনি কিটি লাজনে ঝা, তা তা থইয়া থইয়া, তিনি কিটি লাগে তিনি ঝা তা তা থইয়া থইয়া, তিনি কিটি লাজনে ঝা। ঝা। রাধারানী আমি আমার বলে উঠলেন, শ্যাম তুমি আমার বেলায় বলেছিলে। শ্যাম সুন্দর আমার বললেন, তোমরা যে আমার বেলায় বলেছিলে, আমিও আজকে রাধারানীকে বলবো। কেমন করে? আহা তোমার না হবে ভূষণের ধনী, আবার না নড়িবেচি, না হবে ভূষণের ধনী, না নড়িবেচি। না হবে ভূষণের ধনী, না নড়িবেচি। তোমার না হবে ভূষণের ধনী, না নড়িবেচি। ভূষণের ধনী, না নড়িবেচি। তোমার না হবে ভূষণের ধনী, না নড়িবেচি। না হবে ভূষণের ধনী, না নড়িবেচি। না হবে
সকলে মিলে নৃত্যে জয়ী হয়েছেন মা। স্থির থাকতে পারলেন না, শ্যাম নৃত্য করছে, আমার রাধারানী নৃত্য করছে। সকলে মিলে যখন নৃত্য করছে না, যেই না বলেছে রাধারানী কি জয়, কেউ কেউ ছিলেন মা আমার গোবিন্দকে ভালোবাসতে, তাই বললেন শোন, আমাদের শ্যামসুন্দরও নৃত্যে জয়ী হয়েছে, আমাদের রাধারানীও নৃত্যে জয়ী হয়েছে, তাহলে আমরা এবার যুগল নৃত্য দেখব। আজকে আমরা ধনু অঙ্কের মাঝে যুগল নৃত্য দেখব। আহা, কেমন করে নৃত্য করছে, কেমন করে নৃত্য করছেন জানেন মা? আহা, নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া, থুগু থুগু তা, থুগু থুগু তা, ধনে চলে যা, ধনে পড়ে পা, ধনে চলে যা। নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া, নাচে ধনু অঙ্ক পাতিয়া, ধনু অঙ্ক পাতিয়া। এই বলে সকলে মিলে যখন যুগল নৃত্য দেখছেন মা, স্থির থাকতে পারলেন না কৈলাসের মহাশ্বর, ধ্যান যোগে জানতে পারলেন মা রাসলীলার কথা। আচ্ছা মা, ভোলা মহেশ্বরের বাহন কে ছিল জানেন? ভোলা মহেশ্বরের কে বাহন ছিল জানেন? বলতে পারছেন না? কি? গরু। গরু নয়, ষাঁড়। বলছে গরু। ভোলা মহেশ্বরের বাহন ছিল ষাঁড়। যেই না জানতে পেরেছে রাসলীলার কথা মা, আর স্থির থাকতে পারলেন না, তাই ষাঁড়কে বললেন, এই ষাঁড়, এই তুমি ষাঁড়, ষাঁড়কে ডাকছি, বলছি কি বলুন তো ষাঁড়। ভোলা মহেশ্বর বললে, এই ষাঁড় চল, কেমন করে যাচ্ছে? আহা, বিষম বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যায়। আহা, বিষম বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যায়। বৃষম বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যায়। আহা, বিষম বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যায়। ভোলা নাচিয়া নাচিয়া যায় রে, নাচিয়া নাচিয়া যায় রে, নাচিয়া নাচিয়া যায় রে, ওরে নাচিয়া নাচিয়া যায় রে। ওই না নাচিয়া নাচিয়া যায় রে। ও গো বিষম বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া ওই যায়। বিষম বাহনে চলে ভোলা না, নাচিয়া নাচিয়া যায়। নৃত্য করতে করতে এলেন কোথায়? না, এলেন বৃন্দাবনে। রাসলীলায় দেখলেন দাঁড়িয়ে হয়েছে সাক্ষাৎ যোগমায়া। যেই না প্রবেশ করতে যাবেন মা, হঠাৎই বাধা দিয়ে দাঁড়ালেন। ভোলা, তুমি যে ভেতরে প্রবেশ করবে, কিন্তু রাসলীলার মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই, পুরুষের প্রবেশ নিষেধ। যদি তুমি নারী হও তাহলে তুমি ভেতরে প্রবেশ করতে পারো। যেই না বলেছে নারী হও মা, আর কে দেখে আমার ভোলা মহেশ্বর। সঙ্গে সঙ্গে গেলেন কাশীধামে। এই কেমন করে নৃত্য করতে করতে চললেন, ষাঁড়ের পিঠে আবারও উঠে চললেন কাশীধামে। কেমন করে? আহা, বিষম বাহনে
চলে ভোলা না কাশী ধামেতে যায় বিষম বাহনে চলে ভোলানাথ কাশী ধামেতে যায়। বিষম বাহনে চলে ভোলা না কাশী ধামেতে যায় ওই বিষম বাহনে চলে ভোলানাথ কাশী ধামেতে যায়। ভোলা নাচিয়া নাচিয়া যায় রে নাচিয়া নাচিয়া যায় রে ভোলা নাচিয়া নাচিয়া যায় রে ভোলা নাচিয়া নাচিয়া যায় রে। মুখে বম বম মুখে বম 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 গায় রে ওকে বম 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 মুখে বম বম বম, মুখে বম 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 গায় রে। মুখে বম বম মুখে বম বম মুখে বম 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 গায় রে মুখে বম বম বম, মুখে বম বম বম, মুখে বম 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 গায় রে। বিষম বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। ওই বিষম বাহনে নাচি ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। কি বলে দিদা দিদা ভজন দিয়ে শেষ করবে তার সাথে তার একটা ভজন গেল যেহেতু মা সকলে নৃত্য করছে নৃত্যের তালে তালে সকলে নাচছে ভোলা মহেশ্বরা মা নারী সেজে প্রবেশ করলেন তাই ব্রজগোপিনীদের কোলাহল শুনে যোগমায়া এসে বললেন আচ্ছা তোমরা কোলাহল করছো কেন দেখো না মা একজন শ্বেতগোপী কোথা থেকে এসছে মা যোগমায়া এসে বললেন একই ভোলা তুমি তোমাকে না বলেছিলাম এই রাসনৃত্যে পুরুষের কোনো অধিকার নেই ভোলা মহেশ্বর বলে উঠলেন দেখো যে রাসলীলা হতে তোমরা আমাকে বঞ্চিত করলে এই রাসলীলা এই বৃন্দাবনে একদিন সকলে দেখবে গোবিন্দ আমার বললেন তথাস্তু তাই হবে তোমার এই বলে ভোলা মহেশ্বর গোপী সেজে পাশের বনে বসে রইলেন এইদিকে যুগল নৃত্যে রাধা গোবিন্দ আমার আনন্দিত হলেন